বংকুক এক্সপ্রেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখার অনুরোধ রইল। কি দেখবেন তো? আমাদের বাড়িতে কম বেশি কিন্তু আমরা ডিম বা ডিমের বিভিন্ন রেসিপি করে থাকি। আমাদের বাঙালি বাড়িতে ডিম আর আলুর পাতলা ঝোল কিন্তু সবারই প্রিয়। কিন্তু আজকে আমি সেই রেসিপিটা করছি না। আমি আমার মতো একটা রেসিপি বানানোর চেষ্টা করছি। আশা করছি সেই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম এখানে ব্যবহার করবেন। তো কড়াইতে প্রথমে জল দিয়ে তারপরে ডিমগুলো ধুয়ে একে একে দিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেওয়ার জন্য ডিমটা কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর একটি পাত্রে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ চিনি, বেশ কিছুটা মিট মশলা আর কিছুটা পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। এই উপকরণগুলো দিয়ে তারপর এর মধ্যে একটু জল দিয়ে সমস্ত উপকরণ কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব, দিয়ে একটা মশলা আমি রেডি করে নেব আর কি। এখানে আপনারা আপনাদের স্বাদ ও পছন্দ অনুযায়ী মশলার পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন। তারপরে এখানে আমি 2টো রসুন কেটে নিচ্ছি। ক্যামেরাতে হয়তো রসুনগুলো অনেকটা দেখাচ্ছে, কিন্তু এই রসুনগুলো কিন্তু সাইজে কিন্তু খুবই ছোট, মানে ছোট রসুন এখানে ব্যবহার করছি আমি। তাই সেই জন্য এখানে 2টো রসুন দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, এতে কোনো অসুবিধা নেই। তো রসুন ছাড়াতে গেলে কিন্তু আমাদের একটা সমস্যা হয় যে আমাদের প্রথমে হাত ব্যথা হয়ে যায়, তারপর ধৈর্য হারিয়ে যায়। তো এই সমস্যার থেকে মুক্তি পেতে ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে রসুনের কোয়াগুলো ভিজিয়ে রাখুন এবং কিছুক্ষণ পরে দেখবেন রসুনের খোসা কিন্তু আপনা থেকেই ছিঁড়ে আসছে আর রসুনের কোয়া বার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা অবশ্যই একদিন করে দেখতে পারেন। ভালো, আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ব্যবহার করেছি পেঁয়াজ। আপনারা 1টা 2টো বা যার যেরকম পছন্দ সেই অনুযায়ী পেঁয়াজের ব্যবহার করতে পারেন। এরপরে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে কাঁচা লঙ্কা শুধুমাত্র চিড়ে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কা চেরার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এরপরে কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। এবার আদাটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা পারবো ছোট করে কাটার চেষ্টা করব। এখানে আদা কুচির পরিবর্তে আপনারা আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে যে সমস্ত উপকরণগুলো দেখছেন সমস্তই আপনারা হয় কেটে দিতে পারেন অথবা বেটে দিতে পারেন। এবার একটা টমেটো নিয়ে নিয়েছি। এবার এই টমেটোটাও কিন্তু আমি লম্বাভাবে কেটে নিচ্ছি।
টমেটোটা কাটার পরিবর্তে পিউরিও করে দিতে পারেন। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এতে পেঁয়াজ এবং রসুন যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা সোনালি রং হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা মোটামুটি কিন্তু ভাজা হয়েই গেছে, আর কিছুটা সময় পরেই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন ভালোই ভাজা হয়ে গেছে, মানে যতটা আমি চাইছিলাম ততটাই কিন্তু ভাজা করে নিয়েছি। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার যেই ভাজাটা আমি আগে করে রেখেছিলাম, মানে ওই পেঁয়াজ এবং রসুন আর যেই মশলাটা প্রথমেই আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে অ্যাড করে দিয়ে এবার একটু এইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা এই কাজটা যদি অসুবিধা বলে মনে হয় আপনারা এটা মিক্সচার গ্রাইন্ডারেও কিন্তু করে নিতে পারেন, একই রকম হবে। তবে এটা একটু মুখে পড়বে, সেই জন্য আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। আপনাদের যেরকমটা সুবিধা বলে মনে হবে সেই রকমভাবেই করতে পারেন। আর অবশ্যই পেঁয়াজ এবং রসুনটা ঠান্ডা করে নেবেন। এখানে যেহেতু আমার সময়টা কম ছিল সেই জন্য আমি আর ঠান্ডাটা করিনি, একটু তো অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম নয়। তো এইভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে মেশাতে পারবেন ততটাই কিন্তু স্বাদ এর বাড়বে। আমার যতটা সম্ভব হচ্ছে ততটা পরিমাণ কিন্তু মানে ততটা করে নিচ্ছি। তো মোটামুটি আমি রেডি করে নিলাম। তো মশলাটা তো ওদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে টমেটো এবং কাঁচা লঙ্কাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি বানিয়ে রাখলাম সেটাই আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু এখানে একটু মশলাটা রয়ে গেছে, সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, মানে পাত্রের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলা ধোয়া জলটাই আবার অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যাবে আর মশলাটা কিন্তু কড়াইয়ের সাথে লেগেও যাবে না। তো দুটো কাজই একসাথে হয়ে যাবে। অন্যান্য মশলাগুলো আমরা যেভাবে কষাই ঠিক এই মশলাটাও সেইভাবেই কষাতে হবে। যত ভালো মশলাটা কষানো হবে তত কিন্তু এর স্বাদ বাড়বে। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। যেহেতু টমেটো কেচাপ, চিনি আর সাথে মিট মশলা দিয়েছিলাম সেই জন্য এই কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। আপনারা যদি মিট মশলা না দিতে চান তাহলে এর পরিবর্তে ধনে এবং জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, আর টমেটো কেচাপের পরিবর্তে টমেটো পিউরিটা ব্যবহার করতে পারেন। তো মশলাটা ওদিকে তো তুলে নিলাম, এবার আবারও একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে কিন্তু পেঁয়াজটা ধুয়ে নিতে হবে, আমি এখানে দেখানোর সময় পাইনি, অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন। তো এবার পেঁয়াজটা ওই মশলার ভিতরেই দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে ভালো করে পেঁয়াজটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই ডিমের খোসাটাও ছাড়িয়ে নিতে হবে। ডিমের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে ডিমটাকে একটুখানি ভিজিয়ে রেখে সাথে সাথে কিন্তু ডিমের খোসাটা উঠে যায়, তো সেইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি এইভাবে যেভাবে করছি সেইভাবে একদমই করবেন না, কারণ এভাবে আমার প্র্যাকটিস আছে বলে আমি করছি। প্রথমে ডিমটা ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন, তারপরে দেখবেন
ডিমটা ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা খোসাটা ছাড়িয়ে নেবেন। এইভাবে করবেন না, তাহলে কিন্তু হাতে গরম ভাব লেগে যেতে পারে। যেহেতু আমার প্র্যাকটিস আছে সেই জন্য আমি করছি। হাতে তো আমারও একটু শ্যাক লাগছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু আপনারা এটা করবেন না। তো ডিমের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব। সমস্ত ডিমগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে এই ডিমটাও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গোটা ডিমই রাখছি, আপনারা এখানে মাঝখান দিয়ে ডিমটা কেটেও দিতে পারেন, তাহলে মশলাটা ডিমের ভেতরেও ঢুকে যাবে, কিন্তু আমি এখানে গোটাই রাখছি। মশলাটা যত ভালোভাবে মেশাতে পারবেন ডিমের স্বাদ কিন্তু ততই বাড়বে। দেখেই মনে হচ্ছে যেন এখনই রান্না হয়ে গেছে, কিন্তু রান্নাটা কিন্তু পুরোপুরি এখনও হয়নি, আর একটু বাকি আছে, তাই ভিডিওটা দেখতে থাকুন। এবার একটা চাপা দিয়ে এবার এই ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ওই 5-7 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। 5-7 মিনিট ভাপিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। যেহেতু এখানে আমার সময়টা একটু কম ছিল বলে আমি সাথে সাথেই নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে যখন বানাবেন তখন বেশ কিছুক্ষণ ঢেকে রাখবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো এই রান্নাটার রেসিপিটার নাম আমার মনে হলো এটাই দিই, ডিমের ভাপা কষা। যেহেতু মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর পরে ডিমটা ভাপিয়ে নিলাম, সেই জন্য মনে হলো এই রেসিপিটার নাম দিই ডিমের ভাপা কষা। আপনাদের যদি মনে হয় অন্য কোনো নাম দেওয়া যেতে পারে তাহলে অবশ্যই সাজেস্ট করতে পারেন, আমি সেই অনুযায়ী নামটা কিন্তু রাখতে পারি। আমার এটা মনে হলো তাই আমি এটা রাখছি, কিন্তু আপনারা সাজেস্ট করলে আমার যদি নতুনত্ব কিছু লাগে আমি অবশ্যই সেই নামটা রাখার চেষ্টা করব। তো খুব সহজেই এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন ডিমের ভাপা কষার এই রেসিপিটি। প্রতিদিন তো একই রকম রান্না আমরা খাই, সেই জন্য আমি একটু নতুন স্টাইলে বানানোর চেষ্টা করলাম। তো এইভাবে কিন্তু আপনারা এক আধ দিন বানিয়ে খেতে পারেন। এখানে সমস্ত মশলা যা কিছু আমি ব্যবহার করেছি সেগুলো আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের স্বাদ ও পছন্দ অনুযায়ী। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট, আর সাথে সাথে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না। এতে ভিডিও নোটিফিকেশনটি কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যাবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আপনাদের কাছে কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি চলে যাবে। বংকুক এক্সপ্রেস নামে আমাদের একটি ফেসবুক পেজও আছে, সেখানেও চাইলে আপনারা ফলো করতে পারেন। এছাড়াও বংকুক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলেই অনেক পুরনো রেসিপি আছে যেগুলো আপনারা দেখতে পারেন। আশা করছি সেই রেসিপিগুলোও কিন্তু আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। নিজেও খান এবং সবাইকেও বানিয়ে খাওয়ান। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন ভিডিও।